লাইট ক্যামেরা অ্যাকশন এই সব শুনতেই যারা অভ্যস্ত তাদের মুখেও আজ জমের দুয়ারে পড়ল কাটা। খোলস থেকে বেরিয়ে কেউ ফোঁটা নিলেন, কেউ দিলেন। নিউক্লিয়ার ফ্যামিলির সময়েও ভাই ফোঁটায় ধরা পড়ল 51বর্তী পরিবারের মন ভালো করা ছবি। ভাইফোঁটা মানেই এখানে আসতে হবে নবনীরে দিদাদের সাথে দাদাকে ফোঁটা দেওয়া অরূপদাকে, প্লাস এখানে আমার বাকি ভাইরা দাদারা যারা আছেন আমাদের কাউন্সিলর সবাইকে নিয়ে একটা খুবই খুশির আমেজ। দেখতেই পেলে তোমরা, একটু আগে আমরা নাচ গানও করলাম। তো এইটা প্রত্যেক বছরে হয়, তো এবারেও ইটস নো ডিফারেন্ট। এখন ছোটবেলার স্মৃতি আজও তরতাজা আছে, কারণ ঠিক সবার আগে অরূপদাকে দিয়ে প্রত্যেক বছর ভাইফোঁটা শুরু করি, তারপরে বাকি ভাইদের আমরা সব অপেক্ষা করে রয়েছে। আমি যাব ওখানে, ভাইফোঁটা দেবো, অনেক আড্ডা হবে, আজকে ভাই বোনেদের দিন। সো প্রচুর খাওয়া দাওয়া আড্ডা এই নিয়েই আজকে কাটবে। আমার না ভাই নেই, মানে আমার ছোট বোন আছে, এবং আমি দেখতাম আমার বন্ধুরা নিজেদের ভাইদের ভাইফোঁটা দিত, তো তাদের ভাইকে আমিও ভাইফোঁটা দিয়েছি। কিন্তু আমার মনে হয় আমি আই হ্যাভ লস্ট কাউন্ট, কিন্তু যবে থেকে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি তবে থেকে কিন্তু আমি অরূপদাকে ভাইফোঁটা দিচ্ছি এতগুলো বছর ধরে। এবং এই দিনটা খুবই স্পেশাল, বিকজ আমরা এখানে ভাইফোঁটা দাদাকে দিয়ে এবং দিদাদের সাথে সেলিব্রেট করি সবাই মিলে। তো এই এক্সপিরিয়েন্সটাই অন্যতম, এবং ইউ জেনুইনলি ফিল ভেরি হ্যাপি। মানে হয় না, একটা সুন্দর পরিবেশে এসে মনটা ভালো হয়ে যায় তাদের সাথে সময় কাটিয়ে। এখানে তো আমরা 10-15 বছর ধরে আসছি, সব দিদাদের ভালোবাসা, আশীর্বাদ, এবং এটা আজকে আমার আশীর্বাদ পাওয়ার জায়গা। সব দিদারা অরূপদা সারা বছরের জন্য একদম আশীর্বাদ দিয়ে আমাদের বাড়ি পাঠায়। সবাইকে বলবো যে আমাদের নিজেদেরকে প্রোটেক্টেড করতে হবে, এবং আমরা সবাই যাতে নিজেরা মানসিক এবং শারীরিকভাবে সুস্থ এবং স্ট্রং থাকি। কারণ যারা আছে আমাদের কাছের লোক সবাই তো আমাদের প্রোটেকশন দেবে, কিন্তু খুব আপত্তিকর সিচুয়েশনে যখন কোনো মানুষ একা থাকে বা একা, মানে সেই লড়াইটা একা যাদের জুঝতে হয় দুর্ভাগ্যবশত, সেই সময় একমাত্র নিজেদের স্ট্রেংথই আমাদের ওই খারাপ সময়টা থেকে ওভারকাম করতে সাহায্য করতে পারে। একদম ভাইফোঁটার আয়োজন চলছে, একেবারে সরাসরি সেই ছবি দেখাবো। স্বস্তিকা দত্ত অভিনেত্রী, তিনি এসে পৌঁছেছেন তার দাদার বাড়িতে। একেবারে কিছুক্ষণ আগে কথা বলছিল যখন স্বস্তিকাদি, তখন শুনছিলাম এটা ভাইফোঁটা না, স্বস্তিকাদির কাছে এটা দাদা ফোঁটা, তাই তো? একদমই দাদা ফোঁটা। এবং প্রত্যেক বছর আমরা এই দিনের জন্যই, মানে আমরা দুজনে এই দিনের জন্যই অপেক্ষা করি। ও যাতে ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। ব্যাস, এটাই যা।
কি কি আয়োজন রয়েছে আজ সারাদিন? আয়োজন সারাদিন সেরকম নয়, আমি যেটাই বললাম যে আমরা সবাই খুব ব্যস্ততার মধ্যে কাটাই দিন, তো ওরও কাজ আছে আমারও কাজ আছে। তো এই সময়টা সকালটুকু একদমই পুরোপুরি আর কি আমাদের এই রিচুয়ালটার জন্য, ভাইফোঁটার জন্য সময় দেওয়া। এরপরে সেরমভাবে খুব একটা কিছু প্ল্যান নেই, প্ল্যান হওয়ার তো কিছু নয়, কারণ এই মানে ওর কাছে আমার আবদার বছরে 365 দিন, তার জন্য একদিন দরকার পড়ে না যে খাওয়াও এখানে যাব ওখানে যাব, কিন্তু ও আমার জীবন। হ্যাঁ একদমই। দাদা কি ভেবে রেখেছে বোনের জন্য? দাদা তো সারা বছরই বোনের জন্য ভাবে, এটা আলাদা করে একদিনের জন্য ভাবতে হয় না, কিন্তু হ্যাঁ মানে প্রত্যেক বছর এই দিনটার আগে একটা ফোন আসে কখন আসবে, এবং সকাল থেকেই তার তোড়জোড় চলে আর কি, কখন আসবে, জিনিসপত্র গোছানো হবে, এবং ওর জন্য প্রত্যেক বছর একটা স্পেশাল জামা তৈরি হয়, সেইটা পাবে। দাশগুপ্ত পরিবারে চলছে ভাইফোঁটা, আর এই ভাইফোঁটার জন্য ভাড়া করা হয়েছে রীতিমতো কমিউনিটি হল, এবং সেখানে বাড়ির একেবারে প্রবীণ সদস্য সুধীনবাবু তিনি ফোঁটা নিচ্ছেন, যার বয়স 91 বছর। ফোঁটা নেওয়ার তালিকায় রয়েছে আরও একজন, মাত্র 7 মাসের আরব। পরপর দিদিরা বসে নিজেদের ভাইদের ফোঁটা দিচ্ছেন ভাইদের মঙ্গল কামনায়, এবং এই রীতি চলছে বহু দিন ধরে। এমনকি বহু দূর থেকেও পরিবারের সদস্যরা এসছেন গৌহাটি থেকে। বাড়িতে এত লোকের স্থান সংকুলন না হয় এবার এই অভিনব ভাবনা, রীতিমতো কমিউনিটি হল ভাড়া করে বোনেরা তৈরি ভাইদের কপালে এই মঙ্গল টিকা বা ভাইফোঁটা দেওয়ার জন্য। আমরা সেই ছবি এই মুহূর্তে দেখছি। সল্টলেকের কমিউনিটি হলে পরপর ডান দিক বাদিক সকলেই রয়েছেন, এমনকি বাড়ির মহিলারাও ফোঁটা পাবেন, তারাও কিন্তু অপেক্ষা করে রয়েছেন। সঙ্গে রয়েছে রীতিমতো গিফট, মিষ্টি, এবং অবশ্যই এই পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হলো চা। ভাইরা এতটাই চা প্রিয়, তাদের জন্য দিদিরা সঙ্গে করে নিয়ে এসছেন চায়ের কাপও রয়েছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব পরিবারের সদস্যদের সঙ্গে। এত বড় পরিবার, আমাদের 3 দাদুর যারা বংশধর আমরা এক জায়গায় ফোঁটা নিই, এটাই আমাদের পরিবারের রীতি। এখন তো সকলেরই বাড়ি ছোট হচ্ছে, আমরা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গায় থাকলেও এই অনুষ্ঠানটায় সবাই এক জায়গায় হই, আর এক জায়গায় জায়গা পাবো না, তাই কমিউনিটি হলে সবাইকে একসাথে করতে হয়েছে। এই ভাইফোঁটার দিনটা আমরা বিভিন্ন জায়গা থেকে, দূর থেকে, গৌহাটি থেকে, কোনো দিদি হায়দ্রাবাদ থেকে, সব এক জায়গায় হওয়া আমাদের এই দিনটায়। এই মঙ্গল অনুষ্ঠানে এই মুহূর্তে চলছে সল্টলেকে। উলুধ্বনি শঙ্করধ্বনির মাধ্যমে একেবারে জমজমাট ভাইফোঁটার এই গণ আসর বলা যায়। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্রর সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, সল্টলেক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।